নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল অনেক দিন পর হাতে ধরে নিয়েছি ক্যামেরা। সকাল সকাল আর সেইভাবে ভিডিও করা হয় না, আর কয়েকদিন শরীরটাও খারাপ ছিল, যার কারণে একদমই ভিডিও করতে পারছিলাম না, কোনো রকম ভিডিও দিচ্ছিলাম। তো গলার অবস্থা এখনও যে খুব ভালো হয়েছে এমনটা নয়, এখনও কিন্তু ধরা ধরা আছে। এই সকাল সন্ধ্যেটা একটু ধরা ধরা লাগে। তো যাই হোক, কাশিটা অনেকটাই কমে গেছে, ঠান্ডা লাগাটাও অনেকটাই কমেছে, এখন আগে থেকে অনেকটাই ভালো আছি। তো আজকে সকাল সকাল হাতে ক্যামেরা নেওয়ার সময় পেলাম, কারণ আজকে সকাল সকাল রান্নাবান্না নেই। বরমশাই একটু লেটে যাবে অফিস, আজকে হয়ে গেল মঙ্গলবার। তো ভাবলাম যখন সকাল সকাল তাড়া নেই, ক্যামেরাটাই হাতে নিই আর আমার ব্লগটাকে শুরু করি। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যেদিন সকালে তাড়াহুড়ো থাকে না রান্নার, সেদিন মনে হয় ছাদে গিয়ে একটু গাছগুলো দেখে আসি আর গাছেও জল দিয়ে আসি। তবে আজকে একটা বিশেষ কারণের জন্য এসেছি। অন্যান্য দিন তো বরমশাই গাছে জল দেয়, আজকে ও সকাল সকাল গেছে বাজারে, সবজি বাজার। তো সেই কারণে আমি ভাবলাম যাই, গিয়ে আমি গাছে জল দিয়ে আসি আর ফুলগুলো নিয়ে আসি। তো প্রথমে গাছে জল দিয়ে নিলাম, এখন ফুলগুলো তুলে নিচ্ছি। রাসমণি জবা এই একটাই দেখছি হয়েছে, তবে লক্ষ্মী জবা তো প্রত্যেক দিনই অনেকগুলো করে হয়। আর ফুল আনতে বলিনি বাজার থেকে, ভাবলাম গাছে যা ফুল হয়েছে সেগুলো দিয়ে আজকে ঠাকুরের পুজো দেবো। আর যে কোনো অকেশন আসলেই ফুল, সবজি, ফল সবেরই দাম চড়া হয়ে যায় বাজারে। তো আর কয়েকদিন বাদে তো সরস্বতী পুজো, তখন তো বাজার থেকে ফুল আনতেই হবে। তাই ভাবলাম গাছে যা ফুল হয়েছে সেগুলো দিয়ে আজকে ঠাকুরের পুজো দেব। বরমশাই সাধারণত এই গাঁদা ফুল কিন্তু তুলে নিয়ে যায় না। সত্যিই গাছে দেখতে ভালো লাগে, তুলে নিলে খারাপ লাগে দেখতে। তবে আমি আজকে বেশি তুলব না, যেহেতু আজকে আমি ছাদে এসেছি ফুল তোলার জন্য। প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করেই নেব, ওতেই হয়ে যাবে। তো নিয়ে এই গাছে দুটো নিলাম, এই গাছ থেকেও একটা নিয়ে নিই। আর যে বাসন্তী কালারের ফুলগুলো, সেগুলো তো বিশাল বড় বড় হয়েছে, সেগুলো থেকেও একটা নেব। বড়মশাই আজকে দেখলেই টাকাটাকি করবে। তো যাই হোক, ফুল তোলা আমার হয়ে গেছে। এবার বাড়ি গিয়ে স্নান টান সেরে তারপরে পুজোটা দেবো, তারপরে রান্নাবান্না করতে হবে। ফুল তোলা আমার কমপ্লিট। চলুন এবার নিচে যাই। অনেক দিন পরেই আজকে আসলাম ছাদে। ঠান্ডাটা তো এখন অনেকটাই কমে গেছে, যার কারণে স্নান করেও এখন আর ছাদে আসছি না। কয়েকদিন স্নান করেই মনে হতো কতক্ষণে গিয়ে ছাদে একটু রোদ্দুরের মধ্যে বসবো। আর রোদ্দুরের মধ্যে কিছুক্ষণ বসার পর তারপরে আর নিচে নামতে ইচ্ছে করতো না, মনে হতো ঠান্ডায় নিচে নামবো, আবার সে ঠান্ডা লাগবে। আর এখন যেহেতু অল্প অল্প গরম পড়ছে, রোদ্দুরের তাপটাও বেড়েছে, এখন আর রোদ্দুরের মধ্যে বসতে ইচ্ছে করে না। বাড়িতেই যে রোদ্দুরটা আসে সেখানে একটুখানি বসি। এদিকে বড়মশাইও বাজার থেকে চলে আসলো, হাতে 2 ব্যাগ ভর্তি সবজি ফল নিয়ে। কারণ ও যাবে অফিসের কাজে একটু বাইরে, ফিরতে ফিরতে হয়তো শুক্রবার শনিবার হয়ে যাবে। আর শুক্রবারে সরস্বতী পুজো, বাড়িতে রান্না আছে আর পুজো আছে। তো সেই কারণে ফল সবজি সব কিনে দিয়ে গেল। বাকি যেগুলো আছে ফুল মিষ্টি, সেসব আমি কিনে নিয়ে আসবো, মেয়েকে পড়তে দিতে যাব তখন। তো টুকটাক বাজারটা করে দিয়ে গেল, সুবিধা হলো। ঘড়িতে এখন হয়ে গেছে 9:30। আমি স্নান সারবো, এই সব সবজি টবজি সব ধুয়ে রাখবো, তারপরে রান্নাটা শুরু করব। ও আজকে একটু দেরিতেই যাবে, 1টা নাগাদ অফিসে বেরোবে, ততক্ষণে আমার সব কাজ হয়ে যাবে। তো অনেক সবজি দেখছি এনেছে, সাথে সরস্বতী পুজোর যে মেন ফল কুল, এদিকে মিষ্টি আলু, সেই সবও নিয়ে এসেছে। তো চলুন স্নান টান সেরে আবার পরে ফিরে আসছি। ঘড়িতে এখন হয়ে গেছে 1টা। বড়মশাই তো খেয়ে দিয়ে রেডি সেডি হয়ে গেছে, অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো।